আজকে বানাবো ডিমের চপ। তার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। ওরা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো গোটা জিরে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো আদা রসুন কুচি, আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচি রাখা টমেটো, এবার দিয়ে দেবো সব রকম গুঁড়ো মশলা। প্রথমে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো দেবো 1 চামচ, ধনে গুঁড়ো দেবো, দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, ভালো করে একটু ভেজে নেবো। স্বাদটাকে ঠিক রাখার জন্য দিয়ে দেবো অল্প করে চিনি, সিদ্ধ করে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। আলুটাকে গ্রেট করিনি, একটু সব ভালো করে মিহি না করলে ডালা ডালা থাকলে খেতে ভালো লাগবে। ভালো করে আমি এবার এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেবো। আলুটা নুন কম হয়েছে, অল্প করে একটু নুন দিয়ে দেবো। এভাবে আলুটাকে ভাজতে থাকবো যতক্ষণ না কোনা দিকে ছেড়ে দিচ্ছে। আলুটা আমার প্রায় হয়ে যাচ্ছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। আলুটা হয়ে এসছে, এবার দিয়ে দেবো অল্প করে গরম মশলা গুঁড়ো গুঁড়ো। ডিমের চপটা করার জন্য আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নেবো। ভালো করে চাড়িয়ে দেবো ঠান্ডা করার জন্য। ডিমের চপটার জন্য নিয়ে নিয়েছি ব্রেডস্কম, নিয়ে নেবো 2টো ডিম, এই ডিমের গাড়িতে দিয়ে দেবো অল্প করে নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে গুলিয়ে নেবো। ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, রেখে দেবো। ডিমগুলো সাইজ করে কেটে নিয়েছি হাফ হাফ করে, হাফ ডিমের চপ বানাবো।
চপগুলো এবার বানিয়ে নেবো আমি। ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেবো আমি। হাত একটু তেল নিয়ে নেবেন। আর একটা বানিয়ে দেখালাম, এইভাবে ঠিক সবগুলো বানিয়ে নেব। আমার ডিমের চপগুলো সব তৈরি করা হয়ে গেল। টেবিলগুলোকে সব এগ ওয়াশ করে নেবো, দিয়ে কোট করে নেবো। এইভাবে সব আমি তৈরি করে নেব। আর একটা করে দেখাচ্ছি। প্রথমে এগ ওয়াশ, তারপরে ব্রেড স্ক্রাম্ব, আবার এগ ওয়াশ, ডবল কোট করছি প্রত্যেকটাতে। হয়ে গেছে। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। আমার টেবিলগুলো, ডিমের টেবিলগুলো সব তৈরি গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি একবারে। এবার দিয়ে দেবো টেবিলগুলো। দিয়ে আঁচটাকে মিডিয়াম আঁচে রাখবো, দিয়ে ভালো করে ভেজে নেবো লাল করে। আঁচটা ফুল জোরে দিলে পুড়ে যাবে, ভিতরটা ভালো করে হবে। আস্তে আস্তে ধীরে ধীরে করলে কালারও আসবে ঠিক মতো এবং ভিতরটাও ভালো হবে। আমার টেবিলগুলো খুব সুন্দরভাবে ভাজা আছে, লাল লাল করে। এবার আমি লাগিয়ে নেব। ডিমের চপ, ডিমের টেবিল। আজকে সন্ধ্যে ডিমের চপ বানিয়েছে, কিরকম হয়েছে খেয়ে দেখুন। খুব সুন্দর হয়েছে। এইভাবে বন্ধুরা এরকম ডিমের চপ বানিয়ে খাবে।